এর কারণে সারা দেশেই তাপমাত্রা বাড়তে পারে। রাজধানীতে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সবশেষ খবর জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র। লঘুচাপটি এখন কি অবস্থায় আছে আর এর প্রভাবে এখন ইতিমধ্যেই কিন্তু গরম বেড়েছে, আবহাওয়ার আর কি পরিবর্তন হতে পারে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। গালিব, আপনি যেমনটা বলছিলেন যে লঘুচাপটি কিন্তু হচ্ছে ওই লঘুচাপের কারণে কিন্তু হচ্ছে একটি প্রভাব রাজধানীতেও দেখা দিয়েছে। আর আবহাওয়া অফিস কিন্তু বলছে যে এই লঘুচাপটি আজকে রাত কিংবা হচ্ছে আগামীকাল সকাল নাগাদ কিন্তু হচ্ছে নিম্নচাপে পরিণত হওয়ার অনেকটাই সম্ভাবনা দেখা দিয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ঢাকা শহরে গতকালকের তুলনায় অনেকটাই গরম লক্ষ্য করা গেছে। এমনকি আবহাওয়া অফিসও বলছে যে আজকে এবং আগামীকাল এই 2 দিন কিন্তু হচ্ছে ঢাকা শহরে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে এবং সারা দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় কিন্তু হচ্ছে জলীয় বাষ্পের কারণে অভাবে কিন্তু অনেকটাই বাতাসের মধ্যে আর্দ্রতা কম থাকবে। এর কারণে কিন্তু অনেকটাই অস্বস্তি ভাব অনুভূত হবে। এমনকি হচ্ছে যারা কিনা কাজ করছেন তাদের, যারা কিনা বাইরে বের হয়েছেন তাদের কাছে কিন্তু হচ্ছে অনেকটাই আগের তুলনায় গরমটা বেশি অনুভূত হবে। এছাড়াও আবহাওয়া অফিস বলছে কিন্তু ঢাকার বাইরে চারটি বিভাগে কিন্তু হচ্ছে অনেক জায়গায় কিন্তু হচ্ছে বৃষ্টি হতে পারে। তবে এটি কিন্তু হচ্ছে 2-1 জায়গায় বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় কিন্তু হচ্ছে গরম অনুভবটাই বেশি হবে। আর বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু হচ্ছে আগামী পরশু থেকে, মানে হচ্ছে শনিবার থেকে হচ্ছে হওয়ার একটা সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস। এছাড়াও আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গতকালকের আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু হচ্ছে রবিবারে এই ঘূর্ণিঝড়টি হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এছাড়াও এই যে যারা কিনা হচ্ছে ঢাকা শহরে কাজ করছে কিংবা হচ্ছে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কিছুক্ষণ আগেই বলছিল যে তাদের কাছে কিন্তু আজকের যে গরমটা গতকালকে তুলনায় কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে। আর এটার মূল কারণ কিন্তু হচ্ছে ঘূর্ণিঝড়ের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি। এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।